বুকু এবার মনে হয় আমাকে কুক বানিয়েই ছাড়বে। যেদিন আমরা নিরামিষ খাবার খাই সেদিন আমরা বাইরের খাবার একদম অ্যালাউ করি না। ইভিনিংয়ে চায়ের সাথে সবার তো কিছু চাই, তাই আমি কিছু আলু নিয়ে ফিঙ্গারের মতো করে কেটে নিচ্ছি। আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই, অনেক দিন বানানো হয় না। তো এবার আমি কাটা আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। নিরামিষের দিনগুলোতে আমাদের বাড়িতে বাইরের খাবার একদম অ্যালাউ থাকে না। এবার আলুতে কিছুটা ঠান্ডা জল আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটা বোল নিয়েছি, তাতে নিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ময়দা আর 1 চা চামচ বেসন, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তোমরা চাইলে গরম জল বা নর্মাল জলও ইউজ করতে পারো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, তোমরা চাইলে ঝাল লঙ্কাও ইউজ করতে পারো। এবার আমি গ্যাসটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার তার মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। ফ্যাটানো মিশ্রণটি আলুর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে হাত ইউজ করেছি, তোমরা চাইলে স্পুন ইউজ করতেই পারো। এবার আমি আলুগুলো অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখানে যদি আঁচটা কম করে ঢেকে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের বাড়িতে নতুন নতুন রান্না প্রায়ই হয়, আর আমি তো নতুন নতুন কুক হয়েছি। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখতে কত সুন্দর লাগছে না? প্রায়ই হয়ে এসেছে আমার রেডি ফ্রেঞ্চ ফ্রাই। এবার আমি সার্ভ করব সবাইকে। তোমাদের বাড়িতে যদি গেস্ট আসে তখন তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারো এরকম ফ্রেঞ্চ ফ্রাই। ট্রাই করে জানিও কিন্তু কেমন হয়েছে। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।